হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় টাইম অ্যান্ড টেন্স, তার অন্তর্গত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। টাইম অ্যান্ড টেন্স একে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়েস্টারডে মানে পাস্ট টাইম, টুডে মানে প্রেজেন্ট টাইম, আর টুমোরো মানে ফিউচার টাইম। হোয়াট ইজ টেন্স? ডেফিনেশন অফ টেন্স: টেন্স ডিনোটস দ্য টাইম অফ পারফর্মিং এ ভার্ব। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ইংরেজিতে টেন্স প্রধানত তিনটি। ওই যে প্রেজেন্ট টাইম মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, 2 নম্বর হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সের প্রত্যেকটির আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে ইনডিফিনাইট, নাম্বার 2তে কন্টিনিউয়াস, নাম্বার 3তে পারফেক্ট, নাম্বার 4-এ পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি না, যেটা সব সময় ঘটে বা সর্বৈব সত্য বা ঐতিহাসিক সত্য। It expresses a present action, a habitual action, an universal truth and a historical truth. Form: affirmative. A structure, affirmative structure হলো সাবজেক্ট প্লাস ভার্ব মানে V1, মেন ভার্বের ফর্ম আর কি, তার সাথে এস বা ইয়েস। এস অর ইয়েস ইজ অ্যাডেড টু দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, যেটাকে বললাম মেইন ভার্ব বা V1, তার সাথে এস বা ইয়েস যোগ হয় হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। এক্সাম্পলস কি দিয়েছে দেখো। সি গোজ, কীভাবে গোজ হয়েছে না, গো প্লাস ইয়েস, গোয়ের সাথে ইয়েস যোগ হয়, এস যোগ হয় না। তাহলে সি গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং, সে প্রত্যেক দিন সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে বেরোয় আর কি। ঠিক আছে, আর না পরেরটা হচ্ছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে ফেভার্সটা কি হয়েছে, ফেভার প্লাস এস, এখানে আর ইয়েস হয়নি, এস যোগ হয়েছে। হ্যাঁ, মানে সাহসীদেরই মানে সৌভাগ্য সাথ দেয়। ফরচুন মানে সৌভাগ্য সাথ দেয় কেবল কাদের, যারা সাহসী। আর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, আর পরেরটা হলো এখানে দেখো আর্থ, এই যে মুভস, মুভের সাথে এস যোগ হলো, যেহেতু দ্য আর্থ হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যেই মুভস হলো, মুভের সাথে এস যোগ হলো। আচ্ছা, পরেরটা এরকম, দ্য নার্স লুকস আফটার দ্য চিলড্রেন, এখানেও দ্য নার্স লুকস, লুকের সাথে এস যোগ হলো। ফর্ম নেগেটিভ কিভাবে হয় না, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্বের মূল রূপ বা V1 ফর্ম। ডাজ নট ইজ ইউজড অনলি হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন অ্যান্ড অফ সিঙ্গুলার নাম্বার। এক্সাম্পলস: হি ডাজ নট স্মোক, এখানে দেখো থার্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ নট হলো। স্মোক, সে ধূমপান করে না। রিনা ডাজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, রিনা সকালবেলায় ঘুম থেকে ওঠে না। তাহলে এখানেও রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ নট হলো। আর তারপরের যেগুলো সেগুলো V1 রূপ হবে, মেন ভার্ব হবে। যেমন এখানে ডাজ নটের সাথে স্মোক হলো, আর এখানে গেট আপ হলো, গেট হলো। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সে এইটা কিন্তু বাংলা ক্রিয়ার শেষে এই যে এ, রস্বই, ও, ই, ও, অ ইত্যাদি থাকে। যেমন করি, খাও, যায়, ঠিক আছে, গাই ইত্যাদি, আমরা গান গাই যেমন। তাহলে যেমন ধরো উদাহরণস্বরূপ আমি লিখি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট আই, তারপরে মূল ভার্ব রাইট, এখানে এস বা ইয়েস, কেবলমাত্র বারবার বলে দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এস বা ইয়েস যোগ করার কথাটা আসে। এখানে আমি লিখি, আই রাইট। তুমি খাও, ইউ ইট। সে খায়, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে খায়। সে যায়, সি গোজ। তাহারা পড়ে, দে রিড। আমরা গান গাই, উই সিং। কেবলমাত্র এইখানে সেটায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে গোয়ের সাথে
ফর্ম ইন্টারোগেটিভ। ডু বা ডাজ সামনে বসবে, তারপরে বসবে প্লাস সাবজেক্ট, তারপর বসবে ভার্বের V1 ফর্ম, মানে মূল রূপ, ভার্বের মূল রূপ। সাবজেক্ট কখন ডাজ হবে, দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসবে, বাকি অন্য সকল ক্ষেত্রে ডু বসে। যেমন ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও, এই ডুটা আগে বসলো, ইউটা এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেই জন্য এটার আগে ডাজ হবে না, ডু হলো। কিন্তু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তার আগে কি হলো, ডাজ সি সিং এ সং, সে কি একটি গান গায়, ঠিক আছে। আচ্ছা।